আসসালামু আলাইকুম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো প্রধান উপদেষ্টার আমেরিকা সফর এবং অন্যদিকে সামরিক প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অস্বাভাবিক নীরবতা। এই দুই বিপরীতমুখী ঘটনা প্রবাহ দেশের ভবিষ্যতের উপর প্রভাব ফেলছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে সব মনোযোগ নিউ ইয়র্কে, কিন্তু পর্দার আড়ালে যা ঘটছে তা দেশের ক্ষমতা কাঠামোর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। সাধারণত সামরিক প্রধানরা দেশের অভ্যন্তরে তাদের উপস্থিতি ও কার্যক্রমের মাধ্যমে নিয়মিত সংবাদ শিরোনামে থাকেন, কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করেই নীরব হয়ে গেছেন। এই নীরবতার কারণ অনুসন্ধান করে দেখা যায় তিনি বর্তমানে মালয়েশিয়ায় 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশ নিতে গেছেন। কাকতালীয়ভাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও একই সময়ে দেশের বাইরে। এই দুই শীর্ষ ব্যক্তির একযুগে দেশের বাইরে অবস্থান রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা তৈরি করলেও সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা আপাতত কম বলেই মনে করা হচ্ছে, এবং এ ধরনের কোনো চিন্তাধারাও নেই। সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসের মধ্যে আদর্শগত বিরোধ থাকা সত্ত্বেও তাদের দুজনেরই রাজনৈতিক ভাগ্য অনেকাংশে আমেরিকার ভূ রাজনৈতিক কৌশলের সঙ্গে জড়িত। তবে রাজনীতিতে স্থায়ী কোনো সম্পর্ক না থাকায় জেনারেল ওয়াকারুজ্জামান সম্ভবত বিকল্প পথের সন্ধান করছেন। সেই বিকল্প পথের একটি হলো ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া এবং দেশে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করা, যা ভারতও বর্তমান সময়ে চাইছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই সামরিক সম্মেলনটি আপাতদৃষ্টিতে একটি নিয়মিত আয়োজন মনে হলেও এর পেছনে রয়েছে সুদূর প্রসারী ভূ রাজনৈতিক লক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি প্রশান্ত মহাসাগরীয় কমান্ড, ইউএস এয়ার প্যাকের মূল আয়োজক। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোকে একত্রিত করে একটি সমন্বিত কৌশল তৈরি করা। অর্থাৎ এটি মূলত চীন বিরোধী একটি প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশের সেনাপ্রধানের উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা এবং চীনা প্রভাব প্রতিরোধের ক্ষেত্রে আরো বড় অবস্থানকে স্পষ্ট করে তোলে। নয়াদিল্লির সূত্রগুলো জানাচ্ছে এই সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার ভারতীয় প্রতিপক্ষের সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। আলোচনার মূল কেন্দ্রে থাকবে বাংলাদেশের নির্বাচন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কথাবার্তা বলা। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো ভারতের সেনা প্রধানের তত্ত্বাবধানে শেখ হাসিনার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি কথা বলার গুঞ্জন উঠেছে। এই আলোচনার নাকি প্রধান লক্ষ্য হলো ক্ষমা করো এবং ভুলে যাও নীতির ভিত্তিতে তাদের মধ্যকার সকল বিরোধ নিষ্পত্তি করা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই পুরো পরিকল্পনাটির নকশা তৈরি করেছেন বলে শোনা যাচ্ছে। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গত বছরের 5 আগস্টের পর এই প্রথম দুই দেশের সামরিক প্রধানেরা সরাসরি আলোচনায় বসবেন। এই বৈঠকটি ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরের চেয়ে কোনো অংশেই কম গুরুত্ব বহন করে না। ভারত এই মুহূর্তে বাংলাদেশে কোনো সামরিক হস্তক্ষেপ চায় না, করবেও না। তাদের মূল লক্ষ্য হলো জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের ক্ষমতায় আসা এবং সেই নির্বাচনটি যেন হয় স্বচ্ছ, শান্তিপূর্ণ। ভারতীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিশ্বাস, যদি একটি সুষ্ঠু ও সুষ্ঠু নির্বাচন হয় তবে শেখ হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন সহজ হবে। তাই ভারত সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চাইছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এখন আওয়ামী লীগের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে, এবং ভারত এক্ষেত্রে বিশ্বজুড়ে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। দেশের রাজনৈতিক ভবিষ্যতের মূল চিত্রটি স্পষ্ট হবে অক্টোবরে, যখন তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হবে। আন্তর্জাতিক চাপের মুখে রায় ঘোষণায় বিলম্ব হলেও এবার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে বলেই আশা করা হচ্ছে। এরপরই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ সম্পূর্ণরূপে ঘোষণা করবে। এই অন্তর্বর্তীকালীন সময়ে আওয়ামী লীগ সারা দেশে মিছিলের বন্যা বইয়ে দেবে, এবং এই পরিস্থিতিতে সেনা ও পুলিশের
নির্বিকার থাকা এই বৃহত্তর পরিকল্পনার একটি অংশ বলে জানা গেছে। জেনারেল ওয়াকারুজ্জামান এই ট্রাক পরিবর্তন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির জন্য গভীর উদ্বেগের কারণ। এই পরিবর্তন কেবল অভ্যন্তরীণ রাজনীতি দ্বারা প্রভাবিত নয়, এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মতো আন্তর্জাতিক ঘটনা প্রবাহেরও সংযোগ রয়েছে। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এখন দুটি বিপরীত স্রোত বইছে। একদিকে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ব্যস্ততা, অন্যদিকে সেনাপ্রধানের কূটনৈতিক তৎপরতা। এই দুই মেরুর টানাপোড়েনেই আগামী দিনে দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে। তবে অনেক কিছুই কিন্তু তথ্য সূত্র থেকে জানা যায়, কিন্তু সেগুলোর বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। আবার তথ্যসূত্রগুলো সঠিক হলেও দেখা যাচ্ছে যে এর বাস্তব প্রয়োগ অনেক সময় অনেক জটিল হয়ে দাঁড়ায়। এখন যদি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের বৈঠক হয় সাইড লাইনে, তাহলে সেটি বাংলাদেশ এবং বর্তমান যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি কঠিন সময় নিয়ে আসতে পারে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সময়ে যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় আমরা দেখছি যে ভারতের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু নিয়ন্ত্রক রয়েছেন যারা চান না যে ভারতের সাথে কখনোই বাংলাদেশের একটি ভালো সম্পর্ক হোক। বরঞ্চ আমরা বিভিন্নভাবে লক্ষ্য করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা নিয়ন্ত্রক রয়েছেন তারা পাকিস্তানের সাথে ব্যাপক সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। সুতরাং জেনারেল ওয়াকারুজ্জামান এবং ভারতের সেনা প্রধানের যদি বৈঠক অনুষ্ঠিত হয় তথ্যসূত্রগুলো যেভাবে বলছে, তাহলে এই যে নিয়ন্ত্রক যারা রয়েছেন তারা ব্যাপক হতাশার মধ্যে পড়ে যাবেন এবং সেনাপ্রধানকে নিয়ে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়াতে শুরু করবেন। এমনকি তারা এই দাবিও তুলতে পারেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরাতে হবে। অবশ্য উনাকে সরানোর যে বিষয় সেটি আমরা প্রথম থেকেই শুনে আসছি, তবে সেই বিষয়টি বাস্তবিকভাবে কিন্তু তারা ঘটাতে সক্ষম হননি। এখন এই যে একটি নিয়ন্ত্রক শ্রেণী রয়েছেন, এই নিয়ন্ত্রক শ্রেণী মূলত সরাসরি আমি বলছি তারা ভারত বিরোধী, ভারত বিদ্বেষী। তারা পাকিস্তান পন্থী না হলেও পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে চান, অর্থাৎ পাকিস্তানের সাথে একটি ভালো সম্পর্ক হোক এটি তারা আশা করেন। এখন পাকিস্তানের সাথে সুসম্পর্ক হলে ভারত সেই সম্পর্কটি কোনোভাবেই মেনে নেবে না, কারণ ভারতের সাথে পাকিস্তানের যে অবস্থা সেই অবস্থাতে এটি কোনোভাবেই কাম্য নয়। তাহলে এখানে জেনারেল ওয়াকারুজ্জামানের যে বৈঠক সেই বৈঠকটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, ভারতের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রক রয়েছেন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা জায়গারই কিন্তু একটি নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে এবং সফলতা তখনই সম্ভব হয়ে যাবে যখন সেই জায়গাটুকু পরিপূর্ণ হয়ে যাবে। এখন ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধান যদি সম্পূর্ণ বিষয়টি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়ে যান, তাহলে যারা নিয়ন্ত্রক শ্রেণী রয়েছেন তারা বিপাকে পড়ে যাবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার নিজেও বিপাকে পড়ে যাবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রক শ্রেণীর বাইরে গিয়ে আমরা দেখছি বিভিন্ন ধরনের ট্রেডের মাধ্যমে ভারতের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। এখন দেখা যাক আসলে তথ্যসূত্রগুলো যেভাবে বলছে সেই বলা আসলে কতটুকু সত্যতা লাভ করে এবং আমাদের যিনি সেনাপ্রধান রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান উনি বাংলাদেশের বিষয়ে পরবর্তীতে কি পদক্ষেপ নেন। এটা কি শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে নাকি এর বাইরে আরো কোনো জটিল বিষয়বস্তু রয়েছে?